হে গাইস আসসালামু আলাইকুম। স্যামসাং গ্যালাক্সি A05 যেটা রিসেন্টলি লঞ্চ করে দেওয়া একটা চমৎকার লেভেলের ডিভাইস এবং এই ফোনটা কিন্তু খুব দারুণ স্পেসিফিকেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করবে। এই ফোনটার হাইলাইটেড ফিচারের মধ্যে রয়েছে মেইনলি এটাতে 12 GB র্যাম পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন, এছাড়াও রয়েছে 25 ওয়াট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনি 6.7 ইঞ্চির একটি বড়সড় ডিসপ্লে পাবেন। এছাড়াও এই ফোনটা কিন্তু আপনার জন্য মিডিয়াটেকের G85 এর মতো পাওয়ারফুল এবং একটা গেমিং চিপসেট প্রোভাইড করেছে। এছাড়া বক্সি টাইপ ডিজাইন হওয়ার কারণে এই ফোনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ইনহ্যান্স করা হয়েছে। সব মিলে এই ফোনটা কিন্তু প্রাইস রাখা হয়েছে খুবই কম, 17,600 টাকায় পাবেন 4GB 64GB। এছাড়াও 6GB 128GB রেট রাখা হয়েছে 22,500 টাকা। সব মিলে এই ফোনটা কিন্তু খুব দারুণ কিছু অফার করছে আপনার জন্য। সো একটি মুহূর্ত মিস না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বরাবরের মতোই আমি আছি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের চ্যানেল PhZoNe। একটি মুহূর্ত মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন আজকের ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে শুরুতে বলতে হয় ফোনটার বক্সি টাইপ ডিজাইন হওয়ার কারণে দারুণ একটা ইনহ্যান্স ফিল পাওয়া যাচ্ছিল। পাশাপাশি ফোনটার পিছন দিকে খুব চকচকে একটা বডি দেওয়া হয়েছে, যে কারণে এটা খুব দারুণ রিফ্লেক্ট করে, যে কারো পছন্দ হওয়ার কথা। এছাড়াও এর আগের ফোনগুলো যদি চিন্তা করেন তার চাইতে অনেকটাই আপগ্রেড করা হয়েছে এই বডি এবং বক্সি টাইপ ডিজাইন হওয়ার কারণে ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল এবং হ্যান্ড ফিলটাও খুবই দারুণ ছিল। ফোনটার বডি পুরোটাই প্লাস্টিক, বাট প্লাস্টিক হওয়ার সত্ত্বেও অতটা চিপ দেখায় না, মোটামুটি একটা ভালো মানের ফোনের মতোই দেখায়, খুব দামি দামি একটা ফিল পাওয়া যাচ্ছিল। কিন্তু এটাতে একটা জিনিস কি, সেটা হচ্ছে হাতের ছাপ পড়ছিল খুব দ্রুত এবং ক্যাচ করার পসিবিলিটি খুবই বেশি, সেক্ষেত্রে একটি কাভার মাস্ট ইউজ করতেই হবে। ফোনটার ফ্রন্ট সাইডে আসলে দেখতে পাবেন ইউ-শেপ নচ ডিসপ্লে এবং বড় সড়ো একটা ডিসপ্লে, এবং ডিসপ্লেটা মোটামুটি এই বাজেটের মধ্যে খুব দারুণ ছিল এবং চিন এন্ড বেজেল এরিয়াটাও খুব ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে, খুব একটা বেশি না, বাট খুব একটা খারাপ দেখতে লাগে না, মোটামুটি এই বাজেটের মধ্যে সন্তুষ্ট থাকারই কথা। এই ফোনটার পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে গুরুত্বপূর্ণ সকল রকম পোর্শন বাটনে দেখাই পাবেন 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে এবং সিঙ্গেল বটম ফায়ার স্পিকার রয়েছে। এটা মোটামুটি লাউড এবং স্পিকারটা খুব দারুণ ছিল। এছাড়াও একদম উপরের দিকে নয়েজ ক্যান্সেলিং স্পিকার রয়েছে এবং সিমটে রয়েছে, দুইটা সিমের সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, ভলিউম আপ ডাউন বাটন এবং এটাতে রয়েছে একটি লক বাটন বা এটাতে আপনি পাওয়ার বাটন যেটাই বলেন। এতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে দেখা পাচ্ছেন না, এটা আপনার স্যাক্রিফাইস করতে হচ্ছে। এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা এখন খুব দারুণ ছিল এবং এই ফোনটা দেখতে অনেকটা মোটা মনে হলো, এটা কিন্তু মাত্র 8.8mm এবং 195 গ্রাম। সো এক কথায় লাইট ওয়েট একটি স্লিম ফোন, বাট দেখতে অনেকটা মোটা মনে হয়, বাট এটা বক্সি টাইপ ডিজাইন হওয়ার কারণে এটা অনেকটা এরকম লাগে। এবার আসা যাক ফোনটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে, যেটা কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে খুব দারুণ একটা ইনহ্যান্স ফিল আপনাকে দিবে। এছাড়াও রেজুলেশন রয়েছে 720x1600 পিক্সেল এবং পিপিআই ডেনসিটি রয়েছে মাত্র 262 পিপিআই ডেনসিটি। এটা মোটামুটি এই বাজেটের মধ্যে মানে নেওয়ার মতো, বাট রেজুলেশনের ঘাটতিটা খুবই বেশি চোখে পড়বে, কারণ বড় ডিসপ্লে হওয়ার কারণে রেজুলেশনটা বেশি ভ্যারি করবে। এছাড়াও এই ডিসপ্লেতে যদি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করা যেত তাহলে আরও জোস হতে পারতো ব্যাপারটা। এছাড়াও 90 হার্জের রিফ্রেশ রেট থাকলে আরও জোস হতে পারতো। এখানে কোনো রকম প্রোটেকশন আছে কিনা এটাও জানতে পারি নাই। সো মোটামুটি এই বাজেটের মধ্যে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে, মাল্টিমিডিয়া টাস্কিংয়ের ক্ষেত্রে এই ডিসপ্লে নিয়ে সন্তুষ্ট থাকবেন, এটা নিঃসন্দেহে, বাট স্টিল রেজুলেশনের ঘাটতিটা আপনার চোখে পড়বে এবং যে কোনো রকমের হাই রেজুলেশন কন্টেন্টগুলো খুব ইজিলি প্লে করতে পারবেন। স্টিল স্যামসাংয়ের ডিসপ্লে বলে কথা, এখানে খুব দারুণ ভিভিড কালার পাওয়া যায়, কালার কন্ট্রাস্টগুলো খুব দারুণভাবে ধরে রাখতে পারে। এছাড়া ভিউইং অ্যাঙ্গেলের কালার ডিস্ট্রিবিউশনটা খুব একটা বেটার, মানে খারাপ না, ঠিকঠাকই রয়েছিল এই প্রাইস পয়েন্টের মধ্যে। সো 6.7 ইঞ্চির ডিসপ্লে নিয়ে এই বাজেটের মধ্যে স্যামসাংয়ের প্যানেল নিয়ে কথা, আশা করে যে কমপ্লেন করার জায়গা থাকবে না। স্যামসাংয়ের এই ফোনগুলোর ডিসপ্লে কিন্তু আগের চাইতে অনেকটা এনহ্যান্স করা হয়েছে। গ্যালাক্সি A05 এর এই ডিসপ্লেটা কিন্তু ইউ-শেপ নচ ডিসপ্লে, যে কারণে চিনের বেজেল এরিয়াটা মোটামুটি ঠিকঠাক রাখার চেষ্টা করেছে এবং আগের চাইতে অনেকটাই কন্ট্রাস্ট এবং ভালো দেখতে লাগছিল। এবং এক কথায় স্যামসাংয়ের ডিসপ্লে বলে কথা, সেক্ষেত্রে আপনি একটু অ্যাডভান্স কিছু পাবেন, এটা নিঃসন্দেহে। এবার আসা যাক ফোনটার পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স নিয়ে সবারই আসলে মাথা ব্যথা এবং স্যামসাংয়ের ফোনগুলোর লো বাজেটের ফোনগুলোতে কিন্তু আপনার প্রসেসর সেগমেন্টটা কিন্তু খুব একটা বেশি ভালো দেওয়া হয় না, বাট স্টিল নাও চিন্তা করলে স্যামসাং গ্যালাক্সি A05 এর প্রসেসরটা কিন্তু খুবই দারুণ রাখা হয়েছে। মিডিয়াটেকের G85 এর মতো পাওয়ারফুল এবং গেমিং একটা চিপসেট দেওয়া আছে, যেটার অ্যান্টোটো স্কোর মার্ক প্রায় 2.5 লক্ষের উপরে। আপনি এখান থেকে খুব দারুণ সব গেম প্লে করতে পারবেন ইজিলি। ফ্রি ফায়ারটা তো আপনি ফুল এইচডিতে গেম প্লে করতে পারবেন, একদম ফুল গ্রাফিক্সে। আর এখানে যদি আপনি পাবজি প্লে করতে চান তাহলে এটাতে কিন্তু আপনি প্রায় 40 FPS প্লে করতে পারবেন লো সেটিংসে।
বাট স্টিল নাও যেগুলো আপনি গেম রয়েছে 2D গেম বা 3D গেম সেগুলো কিন্তু মিডিয়াটেকের G85 দিয়ে খুব দারুণভাবে হ্যান্ডেল করতে পারবেন। এছাড়াও এটা কিন্তু ডে টু ডে টাস্কের জন্য খুব দারুণ একটা প্রসেসর এবং লং লাস্টিংয়ের জন্য খুব দারুণ প্রসেসর। সেক্ষেত্রে মিডিয়াটেকের G85 নিয়ে আমি মনে করি যে এই বাজেটের মধ্যে আপনি সন্তুষ্ট থাকতে বাধ্য। এছাড়া ফোনটাতে রান করছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং নেক্সট 2 বছরের আপডেট পাবেন, মেজর আপডেট মানে অ্যান্ড্রয়েড 14 এবং 15 পর্যন্ত নিঃসন্দেহে আপডেট এবং 4 বছরের সিকিউরিটি পাঁচ আপডেট পাবেন এই ফোনটাতে। এছাড়াও এই ফোনটার One UI 5.1 এর সাপোর্ট রয়েছে বর্তমান, নেক্সট যতগুলো আপডেট রয়েছে সবগুলোই পাবেন ইনশাল্লাহ। সো 4 বছরের সিকিউরিটি পাঁচের সাথে বড় বড় আপডেটের সাথে One UI এর সাপোর্ট, এক কথায় স্যামসাংয়ের One UI এখন বেস্ট ইউআই অ্যান্ড্রয়েড জগতের মধ্যে। তো সেই ক্ষেত্রে এখানে কোনো রকম বাগ আপনার খুব একটা লক্ষ্য করবেন না, বাট বাগস একটু চোখে পড়েছে, বাট এখানে স্টিল নাও আপডেটের মাধ্যমে সলভ করে দেওয়ার চেষ্টা করবে স্যামসাং। তো সেক্ষেত্রে আমি মনে করি স্যামসাংয়ের One UI নিয়ে যারা খুব সিরিয়াস আছেন বা স্যামসাংয়ের One UIটা খুবই বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব দারুণ একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করবে স্যামসাংয়ের গ্যালাক্সি A05 এই ফোনটি। মোটামুটি মিডিয়াটেকের G85 প্রসেসর, 2.0 GHz আপ টু ক্লক স্পিড রয়েছে, মোটামুটি ডে টু ডে ইন্টারনেট স্পিড খুব দারুণ পাবেন, গেমিং পারপাসে খুব দারুণ পাবেন এবং র্যাম ম্যানেজমেন্টও খুব দারুণ ছিল। এটা 6GB র্যাম রয়েছে, 4GB র্যাম রয়েছে। যদি আপনি 4GBটা নেন অল্প বাজেটের মধ্যে তাহলে 17,500 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে 464টা গুড এনাফ। আর যদি আপনি এর সাথে বেটার কিছু চান 6GB 128GB তাহলে আপনি কিন্তু এটার ফোনটার 22,500 টাকাতে ওইটাও নিতে পারেন এবং এটাতে কিন্তু আমার ভার্চুয়াল র্যামের সাপোর্টও রয়েছে। তো সেক্ষেত্রে এই ফোনটা কিন্তু খুব একটা খারাপ ডিল হবে না। আশা করা যায় এই প্রাইস পয়েন্টের মধ্যে বেশ দারুণ একটা ফিচার দেওয়ার চেষ্টা করেছে এবং আপনি একসাথে অনেকগুলো মাল্টিটাস্কিং করলেও খুব একটা মানে মিসম্যাচ করে না এবং দেখা যাচ্ছে পরের অ্যাপসগুলো যেগুলো অনেকক্ষণ আগে রান করা হয়েছে সেগুলো খুব একটা মানে বেশি প্রবলেম করে না, খুব দারুণভাবে হ্যান্ডেল করতে পারছিল। সো র্যাম ম্যানেজমেন্টও খুব দারুণ ছিল, 4X এর র্যাম এবং এটা থেকে EMC 5.1 এর স্টোরেজ রয়েছে। তো মোটামুটি এই বাজেটের মধ্যে আশা করা যায় মেনে নেওয়ার মতোই। সো স্যামসাং গ্যালাক্সি A05 এই ফোনটা কিন্তু আপনাকে দারুণ কিছু অফার করছে, আশা করা যায় এই প্রাইস পয়েন্টের মধ্যে আপনি মানে সন্তুষ্টই থাকবেন। সো এবার আসা যাক ফোনটার ক্যামেরা নিয়ে। পিছনের দিকে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যার মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সো 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি খুব দারুণ পিকচার ক্যাপচার করতে পারবেন এবং এর কালার কোয়ালিটি খুব দারুণ ছিল, একটু বুস্ট আপ করে এবং ন্যাচারালি যেগুলো ফলমূল রয়েছে মানে এমনি হলুদ কালারগুলো একটু বেশি বুস্ট করে এবং যে এটার অরেঞ্জ কালার রয়েছে এটাও খুব বুস্ট করে এবং নীল কালারগুলো একটু বুস্ট করে, যে কারণে সবারই ন্যাচারাল কালারের চাইতে একটু বুস্ট আপ কালারগুলো একটু বেশি পছন্দ হয়। এছাড়াও এই ফোনটার ডিটেলসের পরিমাণ খুব দারুণ ছিল, প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি পিকচার তুললে মানে জুম করার পরও ডিটেলসের পরিমাণ খুব একটা ঘাটতি চোখে পড়ে না এবং বেশি ফেটে যায় না, মোটামুটি স্টিল ধরে রাখার চেষ্টা করে এবং যদি একদম প্রপার লাইটে পিকচারগুলো তোলেন তাহলে কালার কোয়ালিটি খুব দারুণ ছিল এবং ডিটেলসের পরিমাণ খুব দারুণভাবে ধরে রাখতে পারে। বাট স্টিল নাও যদি লো লাইটে ক্যাপচার করেন সেক্ষেত্রে একটু আপনার নয়েজ দেখতে পারবেন। আর এটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিয়ে আপনি খুব দারুণ পিকচার তুলতে পারবেন, এজ ডিটেকশন খুব দারুণভাবে মিসম্যাচ করে না, এটাতে খুব দারুণভাবে ধরতে পারে। বাট এটাতে কিন্তু আপনার যদি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের জায়গায় যদি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকতো আরও চৌষাতে পারতো, বাট স্টিল নাও এটা নিয়ে খুব একটা অসন্তুষ্টি থাকার কিছু নেই। পাশাপাশি এই ফোনটার ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা মানে সেলফি ক্যামেরা। তো এই ফোনটার আগের ফোনগুলোতে কিন্তু মেইনলি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ছিল, সেক্ষেত্রে স্যামসাং কিন্তু গ্যালাক্সি A05 বেশ ইনহ্যান্স করেছে এবং এই ফোনটাতে কিন্তু 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে এবং এই ক্যামেরার কোয়ালিটিও খুব অ্যাভারেজ কাতারে রাখা যায়, খুব দারুণ ডিটেলসে ধরে রাখতে পারছিল, কালার কোয়ালিটি খুব দারুণভাবে ধরে রাখতে পারছিল। বাট কিছু জায়গায় হয়তো বা একটু মিসম্যাচ করে, এটা আসলে সফটওয়্যার অপটিমাইজেশনের ঘাটতি। সো দিন শেষে আশা করা যায় পরবর্তীতে আপডেটের মাধ্যমে এই সলভগুলো করে দেওয়ার চেষ্টা করবে স্যামসাং। আর স্যামসাংয়ের অপারেটিং সিস্টেমটা আপনারা জানেন কতটা নিট অ্যান্ড ক্লিন এবং কোনো রকম আলতু অ্যাপস দিয়ে এখানে ভরিয়ে দেওয়া হয় নাই। তো এক কথায় ক্যামেরা পারফরমেন্সের দিকে চিন্তা করলে এই ফোনটার ক্যামেরা কিন্তু টপ নচ কোয়ালিটির নিঃসন্দেহে এবং এটার ফিচারে রয়েছে আপনার স্লো মোশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটার ক্যামেরা সেকশন দিয়ে। এছাড়াও এই ফোনটার ক্যামেরাতে কিন্তু আপনি হাইপার ল্যাম্পসের সুবিধা রয়েছে। এছাড়াও এই ফোনটাতে কিন্তু খুব দারুণ রয়েছে এবং যারা ভিডিও কন্টেন্ট মানে তৈরি করে থাকেন এবং যারা ভিডিও করে থাকেন তাদের জন্য রয়েছে 60 FPS ভিডিও রেকর্ডিং করার সুবিধা। সো এক কথায় এই বাজেটের মধ্যে কোনো ফোনেই কিন্তু 60 FPS ভিডিও রেকর্ডিং করা যায় না, সেক্ষেত্রে স্যামসাং কিন্তু অনেকটাই আপগ্রেড করে রাখা হয়েছে। স্যামসাংয়ের গ্যালাক্সি A05 কিন্তু আপনি চাইলে 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন, স্লো মোশনের ভিডিও রেকর্ডিং করতে পারবেন, হাইপার ল্যাম্পস রয়েছে, মোটামুটি খুব দারুণ কিন্তু ফিচার দেওয়ার চেষ্টা করেছে স্যামসাং গ্যালাক্সি A05
ক্যামেরা সেকশানে। পাশাপাশি এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারির সাথে 25 ওয়াট চার্জার সাপোর্ট দেওয়া আছে। এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু স্যামসাং কিন্তু সবসময় 15 ওয়াট চার্জার দেওয়া থাকতো, বাট এটা স্টিল না 15 ওয়াট চার্জার আপনার বক্সে পাবেন এবং 25 ওয়াট চাইলে আপনি ইউজ করতে পারবেন। সব মিলিয়ে এই ফোনটা কিন্তু খুব দারুণ ছিল, যদিও এই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মিস করছি আমরা। তো এই ক্ষেত্রে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া যেত তাহলে একদম কমপ্লিটলি একটা টোটাল একদম প্যাকেজ হতে পারতো। সব মিলিয়ে এই ফোনটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এবং যারা মানে সব মিলে যদি আমি বলতে যাই তাহলে এই ফোনটা মোটামুটি যারা খুব দারুণ ডিজাইন খুঁজছেন, স্যামসাংয়ের মধ্যেই ফোন কিনতে যাচ্ছেন, স্যামসাংয়ের অপারেটিং সিস্টেমটা অনেক ভালো লাগে এবং লং লাস্টিংয়ের জন্য কিনতে চাচ্ছেন, তারা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A05টা আপনার চয়েসের তালিকায় রাখতে পারেন। ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা পারফরমেন্স, ভালো ডিজাইন এবং মোটামুটি ক্যামেরাতে 60 fps ভিডিও রেকর্ডিং করার সুবিধা। যারা টিকটক করেন বা অথবা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন তারা কিন্তু একটা ভালো ফিচার। এছাড়া 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে খুব দারুণ পিকচার তুলতে পারবেন। সব মিলিয়ে এই ফোনটা আমার কাছে মনে হয়েছে টোটাল একটা প্যাকেজ। আর কিছু জিনিস মিসিং ছিল, সেগুলো জিনিস স্যাক্রিফাইস করতে পারলে গ্যালাক্সি A05টা আপনার জন্য কমপ্লিট একটা প্যাকেজ হতে চলেছে। এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।